কোরবানি শব্দের অর্থ ত্যাগ, আত্মোৎসর্গ, নৈকট্য লাভ। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে সকাল থেকে 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা। আর তাই কোরবানির জন্য দরকার নির্দিষ্ট বয়স ও স্বাস্থ্যসম্মত গরু বাছাই করা। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নেন এক ধরনের অসাধু ব্যবসায়ী। বেশি লাভের আশায় কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণের অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করে গরু মোটাতাজা করেন এসব ব্যবসায়ী। কিন্তু কৃত্রিম উপায়ে মোটাতাজা গরু কিভাবে চিনবেন তা নিয়েই আজকের প্রতিবেদন। আঙ্গুলে চাপ। কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ। গরুর গায়ে আঙ্গুল দিয়ে চাপ দিলে ওই স্থানের মাংস স্বাভাবিক হতে অনেক সময় লাগে, কিন্তু স্বাভাবিকভাবে মোটা গবাদি পশুর ক্ষেত্রে দ্রুতই মাংস স্বাভাবিক হয়। দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ। কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ। গরু দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, একটু হাঁটলেই হাঁপায়, খুবই ক্লান্ত দেখায়। ইনজেকশন দেওয়া গরুর রানের মাংস নরম হয়। স্বাভাবিকভাবে যেসব গরু মোটা হয় সেগুলোর রানের মাংস শক্ত হয়। লালা বা ফেনা। যেসব গরুর মুখে কম লালা বা ফেনা থাকে সেই গরু কেনার চেষ্টা করুন। এগুলো কৃত্রিম উপায়ে মোটা করা পশু নয়। খুব শান্ত। স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেওয়া গরু হবে খুব শান্ত, ঠিকমতো চলাফেরা করতে পারবে না, পশুর উরুতে অনেক মাংস মনে হবে। শরীরে পানি জমে। অতিরিক্ত হরমোনের কারণে পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙ্গুল দিয়ে গরুর শরীর চাপ দিলে সেখানে দেবেগে গর্ত হয়ে থাকবে। আর তাই হাটে যাওয়ার পর উস্কো খুস্কো চামড়ার উপর দিয়ে হাড় বেরিয়ে পড়া পশু কিনতে চেষ্টা করুন। এগুলো কোনো রকম কৃত্রিম উপায় ছাড়াই বাজারে সরবরাহ করা হয়। চকচক করা গরু বা ছাগলকে দেওয়া হয় ইনজেকশন। নিউজ ডেস্ক, টিভিসি নিউজ।